হ্যালো বন্ধুরা, সব সময় তো পূজা পার্বণ লেগেই আছে। তবে একটু ভাজাভুজি না বানালেও ঠিক পূজা পার্বণ জমে না। আর তাই আমি নিয়ে এসেছি মহালয়া স্পেশাল মিষ্টির দোকানের মতো নিমকি ভাজা। তাহলে দেরি না করে গরম গরম নিমকি ভাজা শুরু করা যাক। মিষ্টির দোকানের মতো মুচমুচে নিমকি ভাজা বানাবার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচের 1/2 চামচ লবণ। তারপর আমি দিয়ে দেব চা চামচের 1 চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ কালো জিরে। সবশেষে দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। এরপর আমি এই সব কিছুকে হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া যত ভালো হবে নিমকিটা ততই খাস্তা হবে। দেখো বন্ধুরা, ময়াম দেওয়া হয়ে গেছে। আর ময়াম দেওয়ার পর যখন দেখবে মুঠো করার পরও ময়দাটা ভাঙছে না, তখন বুঝে নেবে যে ময়াম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তবে জল দেওয়ার সময় অল্প অল্প জল দিতে হবে, কারণ এই ডোটা টাইট করে করতে হবে। ভ্যাতভ্যাতে হলে বেলতে অসুবিধা হবে আর ক্রিস্পিও হবে না। দেখো বন্ধুরা, টাইট করে ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ ময়দাটা যাতে সফট হয়ে যায়। আধ ঘন্টা পর ফিরে আসলাম। এরপর আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দুটাকে লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলতে শুরু করে দেব। এবার আমি একটা চাকি বেলুন নিয়েছি। এবার আমি এই চাকির মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দেব এই ডোগুলোকে একটু গোল করে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে চেপে দেব। তারপর আমি এইভাবে বেলে নেব। বন্ধুরা, বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভাঁজ করে নেব। প্রথমে এইভাবে 2 ভাঁজ করে নিলাম, তারপর এরকম ভাঁজ করে কানাটা চিপে দেব। তবে ভাঁজ করার পর আর বেলা যাবে না। এইভাবে আমি সব কটা নিমকি বেলে নেব। নিমকির আকারে বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। সেই জন্য গ্যাস অন করে কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি সেই কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা অবশ্য একটু বেশি দিতে হবে, কারণ ডুবো তেলে এগুলো ভাজবো। এখন তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সেই গরম তেলের মধ্যে দিয়ে দেব নিমকিগুলো। তবে অবশ্যই এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে দিতে হবে, কারণ গ্যাস যদি হাই ফ্লেমে থাকে তাহলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এক পিঠ হয়ে গেছে। এবার আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট রেখে দিয়ে ভেজে নেব। এই পিঠ ও পিঠ করে 2 পিঠই ভালো করে ভেজে নিয়েছি। মোট 5 মিনিট লেগেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। সব কটা ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি।
আমার এই নিমকি ভাজার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।